এখন সকাল 10টার মতো বাজে। আকাশটা একটু মেঘলা হয়ে আছে আজকে, আদারওয়াইজ বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, যার জন্য ওয়েদারটাও মানে গরম হয়ে আছে। এই গাছটা কি সুন্দর ফুলের মতো হয়ে আছে দেখো, কিন্তু সবই পাতা, আস্তে আস্তে আবার বড় হয়ে পাতায় পরিণত হয়। এনাকে এখন বারান্দায় বার করে দেওয়া হয়েছে। সকাল হলেই মানে রাত্রিটা ঘরে রাখি ভেতরে, যাতে হিম পড়ে তো ঠান্ডা লাগবে, আর সকাল হলে চেঁচাতে লাগবে যতক্ষণ না বাইরে বার করছে। একা একা কী করে, একবার এদিক একবার ওদিক করতে থাকে, অভ্যেস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি চলছে, শীত পড়ছে এখন, যদি এখনও সেভাবে ঠান্ডা পড়েনি, বেলার দিকটা একটু গরমই হয়ে যাচ্ছে, রাত্রিরে ঠান্ডা লাগছে ভোর রাত্রিরের দিকে। যাই হোক, এখন সব সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও চেষ্টা করছি সেটা থাকবার। আর কি বলবো, ওয়েদার ভীষণ বাজে। আর এই সারাদিন ধরে যা চলবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আমার রান্নার মাসি এসে গেছে, রান্না বসে গেছে, আর একটু তাড়াতাড়ি আসে তো একদিকে ভালো করে চলে যায়। তারপরে আমার মানে বেরোনো থাকলে অসুবিধে হচ্ছে না, সকালবেলা করে রাখছে, তারা যদি একটু গরম করে দিতে হচ্ছে, অসুবিধে নেই, মাইক্রোতে করে নিচ্ছি। যা হোক, এখন আমরা চা খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট খাবো। আজকে চিকেন স্যান্ডউইচ করছি, চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, এই যে চিকেন স্যান্ডউইচ করেছি আজকে, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। আজকে বৃহস্পতিবার তো একটু আমার সময় দেরি হয়, পুজো টুজো থাকে, একটু বৃহস্পতিবারে পুজো করি, ওই জন্য একটু দেরি হয়, তাই জন্যে ওর খাওয়া হয়ে গেছে, আমি এবার খেয়ে নিচ্ছি। চিকেন দিয়ে করেছি স্যান্ডউইচটা, মানে চিকেন একটু মেয়োনিজ দিয়েছি, এগলেস মেয়োনিজ, আর চিকেন আর একটু মরিচ দিয়েছি, নুন মরিচ, আর কিছু দিইনি, গ্রিলারে করে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে। শীতকালে বেশ নানা রকম খাওয়াটা থাকে। ওয়েদার ভীষণ খারাপ, ঠান্ডা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, এই সময় স্যুপ, চিকেন স্যুপ বা স্টু, এগুলো ভালো লাগে। আজকে স্টু করতে দিয়েছি, চিকেন স্টু রাত্রির জন্য। সকালটা যা হোক নানা রকম সবজিপাতি থাকে, হয়ে যায়, রাত্রিটাই আমার রান্না করতে দিলে খুব অসুবিধা হয়, কী যে দেবো বুঝতে পারি না। আর এই তো সবজি একবারেই খেতে চায় না, যার জন্যে চিকেনটাই বেশিরভাগ দিন দিতে হয়, মাটন তো খাওয়া হয় না, মাটন তো ডাক্তার বারণ করেছে। এগটাও তাই, এগটাও খুবই আমাদের কম খাওয়া হয়, ডক্টরের বারণ আছে, যদিও কোলেস্টেরল একেবারেই নেই, ওরও পায়নি কোলেস্টেরল, তাও সাবধানে মাননি। ওর শরীরটার মধ্যেখানে একটু প্রবলেম হয়েছিল, এখন ঠিকঠাকই আছে, আর সব চেক আপগুলো চলছে, আশা করি ঠাকুরের দয়ায় খুব তাড়াতাড়ি করে রিকভার করে যাচ্ছে।
আর ঠান্ডার সময় তো শীতটা কি হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করি সবাই ভালো থাকো, ভালো আছো। এখানে আজকে সকালবেলা একটু মেঘ করে আছে, আদারওয়াইজ ভালোই। ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে কালকের থেকে। সব ভালোই থাকবে, ভালো থেকো। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। এতখানি জায়গা পরিষ্কার রাখাটাই মুশকিল। আমার ঠাকুরের জায়গা, আসন ঠাকুরের, আর মেয়ের ঘর সবই খালি পড়ে আছে। মেয়ের ঘর, ছেলের ঘর, আর কি করব, দুজন থাকি আর এতখানি জায়গা। এই পরিষ্কার রাখাটাই মানে আর শরীর নিচ্ছে না। খাবার জায়গা রান্না করে দিয়ে গেছে মাসি। এখানেও বসে আছে। চান টান করবে, এখনো আমাদের চান হয়নি, যাবো এবার সব। বারান্দা তো ভীষণ আওয়াজ। চান টান হয়ে গেছে, সকালের কাজও সব করে চলে গেছে। এখন এই বারান্দা কেটে যাচ্ছি, প্রায় 2টো বাজতে চললো। রাস্তাঘাটও মোটামুটি খালি হয়ে আসছে, দুপুরবেলা তো। আর আজকে আকাশটাও মেঘলা হয়ে আছে, ওই জন্য খুব একটা ঠান্ডাও আজকে আর নেই। আবার আকাশটা ক্লিয়ার হলে তখন আবার ঠান্ডাটা বাড়বে। যাই হোক, আমাদের তো এইভাবেই চলে। ডিসেম্বরের শেষাশেষি একটু হয়তো 2-4 দিন করবে, আবার দেখে সেই। তাই হোক, যতটুকু আমরা পাই ততটুকুই ভাবিয়ে থাকতে হবে। চলো, আবার দেখা হবে। আমি একটু চা নিয়ে বসেছি, দেখাও। একটু চা দিয়ে বসেছি এখন। 6টা 6:30 বাজে। সারাদিন টিভি তো দেখা হয় না, সন্ধ্যেবেলায় চা খেতে খেতে একটুখানি খবর টবরগুলো টিভি চোখ বোলানো হয়। আদারওয়াইজ সারাদিন সময় থাকে না এবং ইচ্ছেও করে না। টিভিতে একই তো খবর, একই চলবে। এখন মানে দেখি, তারপর টিভির তো কোনো সিরিয়াল দেখার মতো কিছু নেই। এবার হয়তো একটুখানি বেলায় খবরের পর দু একটা খবর দিকে, তারা তো পরে খেলার লাইনে চ্যানেলই থাকবে। খেলাটাই ভালোবাসি, খেলাটাই দেখি, বিশেষ করে ফুটবল। আর কোনো ব্যাটা কোনো ইন্টারেস্ট নেই। এই হচ্ছে অবস্থা এখন এখানকার। ফুটবল শুনে মনটা খারাপ হয়ে গেল আজকেই। আমাদের এক খুব কাছের বন্ধু, মোহনবাগান মাঠেরই, ওর বন্ধু কিডনির ভুগছিল, কিডনি নিয়ে। খুব ভালো ছেলে, আমাদের খুবই প্রিয়। ওর নাম অলোক সিনহা। তা ও চলে গেছে। সকালবেলা মুকুলদা খবর দিল আমাদের, ও আছে বাইরে। মুকুল সিনহা, ও তো অসম্ভব মানে মোহনবাগান ভক্ত সব। মানে সেই মোহনবাগান মানে জীবন, মোহনবাগানের প্রাণও দিতে পারে এরকম। এদের একটা স্যাটেলাইট ওখানে খুবই ভালো, ওরা আগে যাওয়া আসা করতো, ভীষণই যেত। এখন ইদানিং ও আর যায় না। তবে ওই দাদা তো ভীষণ ভালো। এই মারা গেছে শুনে মনটা সকাল থেকে সত্যি খুব মাঝে মাঝেই মনে পড়ছে মুখটা। এত ভালো ছিল, খুব আনন্দ করতো। আর আমাদের সঙ্গে সব মানে তুই তো গাড়ি করে কথা বলতো। খুব বড় ফ্যামিলির ছেলে। মনটা খুব খারাপ হয়ে গেছে সকালে শুনে। এই তো চলতে থাকছে। এখন তো এই অবস্থা হবে আস্তে আস্তে। সবাইকারই বয়স হচ্ছে, তারপর ভুগছিল অনেকদিন, বছর 4-5 তো বটেই মিনিমাম ভুগছিল। অসুখে ভুগছিল।
শীতকালে এখন কি তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে না, 5টা 5:30টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। সকালটাও হচ্ছে অনেক দেরিতে, ভোর হতে অনেক দেরিতে সকাল হচ্ছে। আর এরকম 4টে 4:30 থেকে আলো বেরিয়ে যেত, এখন সেটা হচ্ছে না। 5:30টার পর সেটাই, এখন পরে সাংঘাতিক পলিউশন বেড়ে গেছে। দিল্লিতে তো কালকে শুনলাম সব ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিচ্ছে, আজ কাউকে দিয়েছে 50% ওয়ার্ক ফ্রম। এত পলিউশন। কলকাতারও একই অবস্থা, কি আর করা যাবে। এই থাকতে হবে, আর উপায় কি আমাদের? যাই হোক, চলো আবার দেখা হবে। দেখা হবে আবার, টাটা।